প্রোগ্রামের অর্গানাইজার যারা বিভিন্ন সংগঠন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সর্বদলীয় যে সমস্ত সমর্থক ভক্তরা এখানে আজকে উপস্থিত হয়েছেন একটি অন্যায়ের প্রতিবাদে হক প্রতিষ্ঠার সংগ্রামে সকলের জন্য আন্তরিক সালাম ও দোয়া রেখে সংক্ষিপ্ত কথাই বলছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে সংগ্রাম চালাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠতম সংগ্রাম হলো অত্যাচারী সরকারের বিরুদ্ধে কথাটি স্পষ্ট করে বলা। আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসনের অন্যায় অগ্রাস অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি। আমি দুটো কথা আপনাদেরকে বলবো। প্রথমত একটি কথা মনে রাখুন, আজকের মোদি অমিত শাহ সরকার যারা, এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছেই মনে রাখা দেশ আপনারা গদিতে থাকুন, আরো 20 বছর ধরে রাজত্ব করুন, কিন্তু পবিত্রতার মৌলিক অধিকার সকল ধর্মের এটাই যে বিনিময় ও স্বাধীন সে নিজস্ব তারা সেটাকে কিভাবে স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন। কুনীতি যে দেশ লিলি নিজে গদি আর হিন্দুত্বের জিগির তোলা আল্লাহ না কখনো ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধ মিলন মহান, যেখানে সব বিচিত্র পরিচ্ছন্ন মিলেমিশে বিগত বছর দেখছি কেন্দ্রে এসছে দাঙ্গা ভিতরে নেতৃত্বের লোক আজকের মালিক হয়েছে। এতেও হস্তক্ষেপ বলতে রথের কবিতা দুর্বল চুরি দিয়ে নিজেদের অত্যাচারের স্টিম রুলার চালানো নিজেদের পক্ষ থেকে। আমি বলবো যে কথাই আপনাদেরকে শুনিয়েছি সঙ্গে বলবো, মোদিজিকে ধন্যবাদ। মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি জজবাটা বাড়ে, মাঝে মাঝে ছবল দিলে আজকের বড় পাওনা। শেষ কথা, আমরা রাষ্ট্রীয় আমি সবের কাছে আন্তরিক নিবেদন করব, আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী। কাছে আমার দাবি, আপনারা একটু আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করুন, যে না কাজ করে। সুতরাং মানুষকে শান্তিতে বসে দেয়।
এইটুকু বলেই আমি আমার বক্তব্যের ইতি টানছি। সুন্নতুল জামাতের পক্ষ থেকে যারা এসেছেন, বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন, আমি গুনাহগার, সকল আন্তরিক দোয়া করি আমি অল ইন্ডিয়া নগণ্য একজন খাদেম হয়ে সবার আন্তরিক দোয়া, সবাই আল্লাহ বিরুদ্ধে তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে গায়বী মদদ দেবেন। আমিন। আসসালাম।